নমস্কার, আমি শুক্লা আর আপনারা দেখছেন ইন্দ্র শুক্লা ব্লগ। চলুন তারে শুরু করা যাক আমাদের দ্বিতীয় পর্ব মায়াপুর ভ্রমণের কাহিনী। আমরা মায়াপুরে এসে হোটেল ঠিক করে ফেললাম, আর হোটেলের নাম জগন্নাথ গেস্ট হাউস। গেট দিয়ে ঢুকতেই মনটা শান্ত হয়ে গেল। এই যে গেস্ট হাউসটি শুধু থাকার জায়গা নয়, এটি যেন একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল। আমরা রুম নিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে এগোলাম। দুপাশে রুম, দুদিকেই মানুষজন ভর্তি, রুম পুরো একদম ভর্তি। আমাদের রুমটা সামনেই আছে, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 12। চলুন আগে আরও ঘুরে দেখায়। এই যে আমাদের হোটেলটা দেখছেন, এই হোটেলের ঠিক একটা পিছন দিকে গেট আছে। এই যে পিছন দিকের গেটের দরজা। এদিকে গিয়ে আমি যখন দরজার মুখে গেলাম, হঠাৎ দেখতে পেলাম এক অপূর্ব দৃশ্য। সামনেই জলঙ্গি নদী, হালকা বাতাস বইছে, নদীর ঢেউয়ের শব্দ আর পাখির ডাক, সব মিলিয়ে এক পরিপূর্ণ শান্তির আবহ। এই জায়গা শুধু থাকার জন্য নয়, আত্মার শান্তির জন্য। যারা ভগবানকে মন থেকে অনুভব করতে চান, তাদের জন্য মায়াপুরের এই অংশ একেবারে আদর্শ। জীবনের সব চিন্তা, সব ক্লান্তি যেন ভেসে যাচ্ছে এই জলঙ্গির স্রোতে। এবার চলুন রুমের ভেতরটা দেখিয়ে ফেলি। এই যে আমাদের রুম দেখছেন, রুমে একটা বড় বেড, এসি, পাখা, চেয়ার, আয়না, সব কিছুরই ব্যবস্থা আছে, কোনো কিছুর অভাব নেই। আর বাথরুমটাও আপনাদেরকে একবার আমি খুলে দেখাই। চলে এলাম আমি বাথরুমের কাছে। বাথরুমের দরজা খুললাম, দেখুন বাথরুমটা একদম ঝকঝকে তকচকে। বেসিন আছে, সবই আছে, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, এমনকি কোমোড বাথরুমও। বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। সামনেই দেখা যাচ্ছে এক ঝলক শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির, যার চূড়া ছুঁয়ে যাচ্ছে আকাশ। এই যে মন্দিরের দুপাশে কত দোকান, জমজমাট পরিবেশ, মন্দিরের ঘণ্টার ধ্বনিও কানে আসছিল, আর সেই সঙ্গে হালকা কীর্তনেরও সুর। রাস্তার দুধারে দোকান, কেউ প্রসাদ বিক্রি করছে, কেউ আবার ধর্মীয় সামগ্রী, মালা, ছবি। খিদে পেয়ে গেছিল খুব, তাই ঢুকে পড়লাম একটা ছোট্ট রেস্টুরেন্টে। এখানকার পরিবেশ একদম ঘরোয়া, আর দামও খুব সাধ্যের মধ্যে। আমি অর্ডার দিয়ে দিলাম 2 প্লেট ভেজ চাউমিন। এই যে দেখছেন, আমি নিয়ে ফেললাম 2 প্লেট গরম গরম ভেজ চাউমিন। চাউমিনগুলো ছিল একদম পারফেক্ট। পেটকে শান্ত করে আর আমরা এসে পৌঁছে গেছি মায়াপুরের ঠিক মূল বাজার এলাকায়। এখানে রয়েছে নানা ধরনের দোকান, আর সেই ভিড়, কোলাহল, জমজমাট এক পুণ্যতীর্থে চিত্র। এই যে সামনে দেখা যাচ্ছে বিভিন্ন রঙের জামা কাপড়, মন ছুঁয়ে যাচ্ছে। কতই না সুন্দর দৃশ্য। এমন কোনো জিনিসের এখানে মনে হচ্ছে যেন অভাব নেই। কোথাও বাচ্চাদের খেলনার দোকান, কোথাও বড়দের জামা কাপড়। এই বাজার শুধু কেনাকাটা করার জায়গা নয়, এখানে মায়াপুরের সংস্কৃতি, ধর্ম, জীবনযাত্রার একসঙ্গে মিলন ঘটেছে।
বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে। কত ব্লাউজ, নানা রকম ডিজাইনের ব্লাউজ দেখছো এখানে, প্রচুর ব্লাউজ একদম ঢেলে, মানে ট্রলির ওপরে ঢেলে বিক্রি করছে, বুঝলো না। আমাদের ওখানে আমরা যেগুলো দোকানে শাড়ি দেখিয়ে বের করতে বলি, সেই সমস্ত ব্লাউজগুলো এখানে দেখি ট্রলির ওপর ঢেলে বিক্রি করছে। 100 টাকা, 120 টাকা এরকম করে দাম নিচ্ছে, দামটাও অনেকটাই কম। খুব সুন্দর লাগছে এই শার্টগুলো, এই জামাগুলো খুব সুন্দর। এই শার্টগুলো দেখো, মেঘের ভালো লাগবে বলো, মেঘের। এগুলো কেমন দাম আছে গো? এটা এটা মেঘের খুব সুন্দর হবে, দেখো। দেখো এটা 200 বলছে, দারুণ লাগছে ড্রেসটা। মেঘের খুব ভালো লাগবে এটা। দেখি মেঘের মাকে দেখাবো। কই ওরা, কই দেখো গোপালের জামা কত রকমের। আমার তো চারিদিকে শুধু একটাই জিনিস চোখে পড়ছে, যেটা হচ্ছে গোপী ড্রেস, গোপী ড্রেস, গোপী ড্রেস। আমরা পৌঁছে গেছি মায়াপুরের মন্দিরের প্রধান গেটের সামনে। গেটের সামনেটা একেবারে ব্যস্ত, বাস, রিক্সা, টোটো আর হাঁটা মানুষের ভিড়। মনে হচ্ছে এক ধরনের ধর্মীয় উৎসবের গতি তৈরি হয়ে গেছে এখানে। ভক্তরা গেট পেরিয়ে ধীরে ধীরে ঢুকছেন মন্দিরের ভিতরে। কারো মুখে প্রার্থনা, কারো চোখে বিস্ময়। এই দৃশ্যটা শুধু চোখ নয়, মনে গেঁথে যাওয়ার মতো। আর চারপাশে উপচে পড়া ভক্তের ভিড় দেখে আমার মনটা আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। কারো হাতে ফুল, কারো হাতে প্রসাদ। আমরা ঢুকে পড়লাম মন্দিরের গেটের ভিতরে। ভিতরে পা দিয়েই এক অপূর্ব শান্তি অনুভব হচ্ছিল। চারপাশের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা আর এই আধ্যাত্মিক পরিবেশ দেখে মন্দির প্রাঙ্গণের ভিতর হাঁটতে হাঁটতে চোখে পড়ছে সাজানো বাগান। সন্ধ্যার আলো পড়তে মায়াপুর যেন এক অন্য রূপে ধরা দেয়। এখন আমরা এসে দাঁড়িয়েছি ঠিক প্রভুপাদ জাদুঘরের সামনে। দেখুন, সামনে রয়েছে অপূর্ব ফোয়ারা, যার জলের স্রোতে রঙিন আলো পড়ে সৃষ্টি হয়েছে এক মোহময় দৃশ্য। মাঝে মাঝে জল উঠে যাচ্ছে এক ধাপে। এই জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, একটি ভক্তি আন্দোলনের ইতিহাস, শ্রদ্ধা এবং প্রেরণার এক জীবন্ত নিদর্শন। চারপাশে হালকা হলুদ ও সাদা আলোর সাজে ভবনটি যেন এক আধ্যাত্মিক দীপ্তিকে জ্বলজ্বল করছে। মাঝে মাঝে জল উঠে যাচ্ছে এক ধাপে, আবার পড়ছে মৃদু ঝর্ণার মতো। আর সেই শব্দ অন্য সুরে আহব তৈরি হয়েছে। চারপাশে বসে থাকা দর্শনার্থী নিঃশব্দে উপভোগ করছে এই সৌন্দর্য। এই ফোয়ারা ও আলোর সজ্জার মাঝে মাঝে মৃদু কীর্তনের সুর ভেসে আসছে, যেন
মনে করিয়ে দেয় এই স্থান শুধুই দেখার নয়, উপলব্ধি করার। জাদুঘরের সামনের রাস্তাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগুলোতেও লাইটিং জ্বালানো ছিল। সব মিলিয়ে মনে হয় যেন এক জীবন্ত মন্দির নগরী। সন্ধেবেলা এখানে দাঁড়িয়ে থাকা মানে নিজের ভেতরের একটা অংশকে খুঁজে পাওয়া। এই বহুপাত জাদুঘরের আলো, এই শান্ত সন্ধ্যা, সব মিলিয়ে মায়াপুরের এই মুহূর্তগুলো হৃদয়কে গেঁথে যায় জীবনের জন্য। আমরা সবাই চারপাশটা একটু ঘুরছিলাম, বেশ ভালোই লাগছিল ঘুরতে। চারিদিকটা উপভোগ করে নিচ্ছিলাম আনন্দের সঙ্গে। আর দেখছি নানা লোকজন নানাভাবে তাদের সঙ্গী সাথীদের সঙ্গে ছবি তুলছে। আমিও আর এই লোকটা সামলাতে পারিনি, তাই আমিও আমার পার্টনারদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম নানা পোজে। তারপর হঠাৎ সামনে এগিয়ে যেতে দেখলাম প্রচণ্ড মানুষজনের ভিড়। প্রথমে আমি একটু থতমত খেয়ে গেছিলাম, ঠিক বুঝতে পারছিলাম না। তারপর দুই একজনকে জিজ্ঞাসা করে নিলাম, এছাড়াও বোর্ডে লেখাই ছিল। তারপর দেখলাম ও এটা মোবাইল জমা দেওয়া আর নিজেদের জুতো জমা দেওয়ার জায়গা, তাই এত লাইন। আর এই মন্দির চত্বরের পাশেই এক প্রসাদের দোকান, দেখতেই পাচ্ছেন সাজিয়ে রাখা হয়েছে নানা রকম প্রসাদ, লাড্ডু, সন্দেশ এবং প্যাকেটবন্দি নানা রকমের মিষ্টান্ন। আর আছে শ্রী চৈতন্যদেবের ছবি। এখন আমরা হাঁটছি মায়াপুর মন্দিরের চত্বরের ভিতরে এক প্রশস্ত রাস্তায়। আশপাশে শান্ত পরিবেশ, তবে ভক্তদের নিয়মিত চলাফেরা চলছে। কেউ মন্দিরের দিকে যাচ্ছেন, কেউ আবার ধীরে ধীরে ফিরেও আসছেন প্রণাম সেরে। হালকা সন্ধ্যার অন্ধকার নামছে, রাস্তায় লাইট জ্বলছে, কিন্তু চারপাশে এখনো এক পবিত্র আবহাওয়া বজায় আছে। আমরা এগিয়ে চলছি সামনের দিকে, আর ডান দিকে দেখা যাচ্ছে টিন দিয়ে ঘেরা এক বিশাল এলাকা। এটাই হচ্ছে ভবিষ্যতের গর্ভ। আর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। মন্দিরের ভিতরের পথে হাঁটতে হাঁটতে চোখে পড়ল একদল বিদেশি ভক্ত কীর্তনের মগ্ন। ঢোল, করতাল আর হৃদয় থেকে উঠে আসা হরে কৃষ্ণ নামের মুখর। চারপাশে ভক্তের ভিড়, দেশি বিদেশি সবাই একসঙ্গে গানের তালে তালে নাচছেন। এই দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়, মন মোহিত করে দেয়। ওনাদের দেখে আমি এই লোভ সামলাতে পারিনি, তাই আমি দুই বাহু তুলে আমিও হরে কৃষ্ণ হরে নাম করতে করতে আমিও নেচে ফেললাম। আমরা এখন আরতি দেখার জন্য ভেতরে ঢুকবো, তাই মোবাইল আর জুতো
জমা দিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরে শান্ত পরিবেশ, আরতির সেই শুভ মুহূর্ত এক কথায় অপূর্ব। আর আমি এখন আরতি দেখা শেষ করে চলে এলাম ঠিক নামহট্ট ভবনে, প্রসাদ খেলাম, তারপর ফিরে এলাম রুমে। আর এই যে আপনারা দেখছেন গদা ভবন, আমরা ঠিক গদা ভবনের সামনে এসে দাঁড়িয়ে গেছি। আর এই ছিল আমাদের আজকের মায়াপুর ভবনের কিছু বিশেষ মুহূর্ত, মন্দির দর্শন, কীর্তন, আরতি, প্রভুপদ ভবন, এই অপূর্ব সন্ধ্যার আলো সব কিছুই আপনাদেরকে দর্শন করালাম। এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে সত্যিই ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর নতুন নতুন ভ্রমণের ভিডিও পেতে ইন্দু শুক্লা ব্লগটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরের দিনের ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।